রি-এমপ্লয়মেন্ট নয়, শূন্য পদে বেকার যুবক যুবতীদের স্থায়ী চাকরি দিতে হবে। এই দাবিতেই বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল সরকারি কর্মচারী ইউনিয়ন। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে 3 দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে এই ডেপুটেশন দেওয়া হয়। এই বিষয়ে সরকারি কর্মচারী ইউনিয়নের জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, জেলা কালেক্টরেট এবং এলআর দপ্তর থেকে 100 জন রি-এমপ্লয়ি নেওয়া হবে। এর বিরুদ্ধে বৃহস্পতিবার আমরা ডেপুটেশন দিলাম। আমাদের দাবি রি-এমপ্লয়মেন্ট অর্থাৎ যারা রিটায়ার্ড করে গেছেন এবং যারা পেনশন পাচ্ছেন তাদের না নিয়োগ করে বেকার যুবক যুবতীদের এই সুযোগ দেওয়া হোক। রাজ্যের বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেই পদে না নিয়োগ করে রিটায়ার্ড পেনশন প্রাপ্তদের নিয়োগ করে নামমাত্র কাজে চালিয়ে নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে সরকারের সুবিধা, ওই সমস্ত ব্যক্তিরা কোনো রকম কোনো সরকারি পদোন্নতি বা সুবিধা চাইবেন না। এর পাশাপাশি আমাদের দাবি এজেন্সি প্রথা যাতে বিলোপ করা হয়। আর এই বিষয়েই আমরা ডেপুটেশন দিলাম। আমাদের দাবি পূরণ না করা হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। রি-এমপ্লয়মেন্ট মানছি না, আমাদের বঞ্চিত করে রি-এমপ্লয়মেন্ট চলবে না। বন্ধুগণ, বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।